হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও না বেশ ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে কাজকর্ম সব সেরে আজকে রান্নায় আগে করে নিচ্ছি। তো ভাত বসিয়ে দিয়ে শাকটাকে কেটে নিলাম। শাকটা কালকে রাত্রেই বেছে রেখেছিলাম। তো এটা হচ্ছে মেথি শাক। তো বেগুন দিয়ে মেথি শাকটা ভাজা করব। আমার এই মেথি শাকটা খেতে খুব ভালো লাগে। মেথি শাক আর বথুয়া শাক আমার প্রিয় শাক। শীতকালে কিন্তু ভালোই কত রকমের শাক সবজি পাওয়া যায়। তবে আমাদের বাড়িতে এই 3টা শাকই হয়, পালং, মেথি, বথুয়া শাক। এই শীতের সময় যেমন মূলো, সর্ষে, তারপরে খেসারি, মটর এগুলো খেতে চায় না, শাকগুলো পছন্দও করে না, আর আমিও অতটা ভালো খাই না। তো ওই জন্য ওই শাকগুলো আনাও হয় না। আর শাকটা বিশেষ করে আমার জন্যই আনা হয়, কারণ আগে তো আমার হাজব্যান্ড কোনো শাকই খেত না। এই আমার পাল্লায় পড়ে তাও শাকটাকে একটু খাওয়া শিখেছে, নাহলে শাকটাকেও পছন্দ করতো না। তারপরে ডাঁটা, এখন আমার পাল্লায় পড়ে অনেক কিছুই খাওয়া শিখে গেছে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার শাক ভাজা হয়ে গেল, বেগুন ভাজা। তো মেয়েকে বেগুন ভাজা, আলু সেদ্ধ, শাক ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম। তো মেয়ে এখন খেয়ে স্কুলে যাবে। আর এই যে এদিকে করছি মেয়ের জন্য টিফিন। তো স্কুলে তো এখন সেরকমভাবে ক্লাস শুরু হয়নি, কিন্তু তাও 3টা 10-এই ছুটি হচ্ছে। তো অতক্ষণ তো খিদে লেগে যাবে। তো ওই জন্যই ভাবলাম যে একটু টিফিন করে দিই। পাউরুটি সেঁকে তো জ্যাম দিয়ে করে দিলাম। তো এটাই দিয়ে দিচ্ছি টিফিনে। তো তারপর এই যে চলে এলাম মেয়ের চুলটা বেঁধে দিতে। বেশ কয়েকদিন এগুলো কাজ থেকে আমার একটু ছুটি ছিল, তো আবার শুরু হয়ে গেছে। এই সকালে এই সময়টা আমার এত কাজের চাপ থাকে, মানে কি বলবো। তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে। তো মেয়ে চলে গেল স্কুলে। তারপরে আমার হাজব্যান্ডকে ভাত দিলাম, তো ও খেয়ে চলে গেল কাজে। তারপরে ছেলেকে খাইয়ে আমি চলে এলাম ঘরে বিছানাটাও তুলতে। আর আমি তো বৃহস্পতিবারে না খেয়ে পূজা দিই, তো ওই জন্য আমি এখনও কিছু খাইনি। একবারে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে খাবো। তাছাড়া এমনি দিন সকাল সকাল যেদিন পুজো হয়ে যায় সেদিন তো না খাইয়ে দিই। তাছাড়া যেদিন দেরি হয়ে যায় পুজো দিতে, তো সেদিন ভাত খেয়ে দিই। কিন্তু বৃহস্পতিবারের দিনটা আমি না খেয়ে পুজো দিই। তো দুদিন ধরে ভাবছি যে চাদরগুলো চেঞ্জ করব, অনেক দিন হয়ে গেল। এই ঘরেরটাও চেঞ্জ করা হয় না, ওই ঘরেরটাও চেঞ্জ করা হয় না। কিন্তু এই 2 দিন যে ওয়েদার গেল, সকালবেলা করে তো রোদই উঠতো না, অনেকটা বেলা হতো তারপরে রোদ উঠতো। তো আজকে দেখি সকালবেলায় এত সুন্দর রোদ উঠেছে। তো ভাবলাম যে চেঞ্জ করে এখনই এগুলোকে কেচে দিব, তাহলে শুকিয়ে যাবে। তো বেডশিটটা চেঞ্জ করে দিলাম, বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিলাম। আমাদের প্রতিটা পরিবারই কিন্তু আলাদা হয়। কারো পরিবারে অনেক সংখ্যক মানুষ থাকে, আবার কারো পরিবারে অল্প মানুষ থাকে। যেমন আমার পরিবারে অল্প মানুষ, কিন্তু আমার মনে হয় পরিবারটা যেমনই হোক না কেন, মানুষ যতই বেশি থাক বা কম থাক না কেন, পরিবারের কাজগুলো কিন্তু একই রকম থাকে সবার ক্ষেত্রে। হয়তো কোনো মানুষের কাজের ধরন আলাদা হয় বা কোনো কাজের নিয়মকানুন আলাদা থাকে, কিন্তু সবসময় দেখা যায় কাজগুলো কিন্তু প্রায় একই রকম হয়ে থাকে। আর সংসারের এই কাজগুলোর মধ্যে যদি নিজস্ব বুদ্ধি খাটানো যায়, তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে তোলা যায়। তার ফলে কিন্তু সংসারের কাজগুলো থেকে নিজের জন্য একটু সময় বের করা যায়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলোই কাজ হয়ে গেছে। ঘর গুছিয়ে এসে এই যে রান্নাও করে নিলাম। তো রান্না করার পর তারপরে বেশ অনেকগুলোই কাজ ছিল, তো সেগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজকে বৃহস্পতিবার, এমনিতেই অনেক সময় লাগে পুজো দিতে। তো অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করলাম। তো এই যে এখন পুজো দিচ্ছি, আর একবারে এখন পুজো দিয়ে পাঁচালি পরে আমি উঠবো। পরে না পাঁচালিটার পড়া হয়ে ওঠে না, ওই জন্য আমি পুজো দিয়ে তারপরে পাঁচালিটা পরে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন এই যে করছি সন্ধ্যাবেলা সবার জন্য চাউমিন। তো অনেক দিন পর আজকে চাউমিন করা হবে, কারণ অনেক দিন হয়ে গেল আমরা চাউমিন খাই না। তো এই যেদিকে চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে এই যে সব সবজি কাটাকুটি হয়ে গেছে। তো আজকে চাউমিনটা একটু সবজি দিয়ে করব, তো ওই জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে নিয়েছি। আর আজকে চাউমিনে আর আলু দিচ্ছি না, কারণ এমনিতেই অনেক সবজি হয়ে গেছে। তো ডিমটা আজকে একবারে চাউমিনের সাথে দিয়ে ভাজবো না, একটু আলাদা করে আগে ভেজে তুলে নিব, তারপরে চাউমিনটা ভাজবো। তো এই যে চাউমিন হয়ে গেছে, এখন ভাজা ডিমটা দিয়ে নামিয়ে নিব, আর একটু ম্যাগি মশলা দিব। তো তখন মটরশুঁটির কথা মনে ছিল না, তো পরে আবার মটরশুঁটিটা ছুলে দিয়ে দিলাম। তো আজকে চাউমিনটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল।
গরম, আস্তে আস্তে খা বাবা। ওখানে গিয়ে বসো ঠান্ডা। তো চাউমিন খেয়ে ভাবলাম যে একটু সেলাই করব। তো দেখি যে আমার সুতার বাক্সের এই অবস্থা। তো আবার এগুলো সব ঠিক করতে বসলাম। আর কেন যে এরকম হয়ে যায় বুঝতে পারি না, সুতাগুলো সব একটার সঙ্গে একটা পেঁচে যায়। কী করে যে সুতাগুলোকে আমি রাখবো বুঝতে পারছি না। তো তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থেকে থাকে তো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো তারপরে একটু সেলাই করে চলে এসেছি রান্নাঘরে রাতের জন্য ভাত করতে। তো এই যে এদিকে ভাত বসিয়ে দিলাম। আর এখন বেসিনে অনেকগুলো বাসন আছে, তো সেগুলো মাজতে হবে। আজকে না দুপুরে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো সব মাজা হয়নি, কারণ পুজো দিতে অনেক দেরি হয়ে গেল। পুজো দিয়ে এসে ছেলেকে খাইয়ে ঘুম পাড়াতে গেছি, তো আমিও একটু শুয়েছিলাম। তারপরে উঠে আর মাজা হয়নি। তারপরে আবার সন্ধ্যাবেলা চাউমিন করলাম, তো অনেকগুলো বাসন জড়ো হয়ে গেছে। তো সব বাসনগুলো এখন মেজে নিব। আর এই শীতের দিনে না রাত্রিবেলায় জল মনে হয় হাত দিতে ইচ্ছা করে না। দিনের বেলা তাও অতটা কিছু মনে হয় না, কিন্তু এই যে রাত্রিবেলায় জলে হাত দিতে ইচ্ছা করে না। এই যে সব বাসন মেজে উপর করে দিয়েছি। আর এই যে এখানে ভাত হয়ে আসছে। তো রান্নাঘরটাও সব মুছে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে এই যে বসছি বাঁধাকপিটা কাটতে। তো মেয়ে ওই ঘরে পড়াশোনা করছে, ওর বাবা ওকে পড়াচ্ছে। আর ছেলে এদিক ওদিক একবার এই ঘর একবার ওই ঘর করে বেড়াচ্ছে। তো আমি ভাবলাম যে কালকের জন্য বাঁধাকপিটা কেটে রাখি, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর আগের দিন সবজি কেটে রাখলে না অনেকটা সুবিধা হয়, সকালে উঠে ধুয়ে বসিয়ে দেওয়া যায়। আর এখন সকালে তো সময়ই পাওয়া যায় না, তো ওই জন্য রাতে যতটা কাজ এগিয়ে রাখা যায় ততই ভালো। তো তারপরে আবার চলে এসেছি সব বাসনগুলোকে এখন গুছিয়ে রাখতে, কারণ বাসনগুলো এখন জানলার এখান থেকে গুছিয়ে না রাখলে না জানলাটার বন্ধ করা যায় না। জানলাটা না বন্ধ করলেও হয় না, কারণ এখন শীতের দিন জানলাতে প্রচণ্ড ঠান্ডা আসে। তো ওই জন্য। আর এই যে দিকে বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। ঘড়িতে এখন প্রায় 10:30 বাজতে যাচ্ছে। তো এই যে এখনও আমাদের রাতের খাওয়া দাওয়া হয়নি, কারণ মেয়ে এখনও পড়াশোনা করছে। আর এই ঘরের অবস্থা দেখছো কি? এই ঘরে না আজকে বিছনা চাদর টাদর কিছুই পাতা হয়নি। তো এখন এই ঘরে চাদর টাদর পাতবো, এই ঘরটা ঠিক করব, তারপরে রাতের খাওয়া দাওয়া করব, তারপরে আমরা শুবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা যারা আমার নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, শুভরাত্রি।